আজকে আমরা পড়ব ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস অ্যাকচুয়ালি কি আমরা প্রত্যেকেই সমস্ত কিছু যেসব জিনিস ইউজ করি সব ইউনিট দিয়ে বলি। যেমন ধরো 1 কেজি, 2 মিটার, বা 1 ঘন্টা, 1 আওয়ার, এইসব। তার মানে কি আমরা কোনো ওজন করতে গেলে কি আমরা কোনো জিনিস ওজন করতে গেলে কি 1 ঘন্টা দাও না। তো প্রত্যেকের আলাদা আলাদা মেজারমেন্ট আছে, ঠিক আছে। এটা আমরা প্রত্যেকেই লাইফে ইউজ করি, সুতরাং এটা আমরা সবাই জানি। তো এই যে মেজারমেন্ট, কেজি, মিটার, ঘন্টা, এই যে মেজারমেন্টগুলো, এগুলো কিছু বেস ইউনিট আছে। বেস ইউনিট মানে সেই কটা জানলেই বাকি সবের আমি ইউনিট বের করতে পারি। বেস ইউনিট মানে আমরা জানবো 7টা বেস ইউনিট, 7 বেস ইউনিটস। 7টা বেস ইউনিট আছে। কী কী? 1 হচ্ছে লেংথ, আমরা কিসে মাপবো? লেংথ মাপবো মিটারে, মিটার এম দিয়ে ডিনোট। 2 নম্বর কি? 7টা 7 বেস ইউনিটস। 2 নম্বর কি? মাস, এটা মাপবো আমরা কেজিতে, কিলোগ্রাম, এটা কেজি লেখা হয়। 3 নম্বর কি? সময়, টাইম আমরা সেকেন্ডে মাপবো, সেকেন্ড, স্মল এস দিয়ে লেখা হয়, ঠিক আছে। 4 নম্বর কি? লেন্থ মাস টাইম, এটা তো তোমরা সবাই জানো। 4 নম্বর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এটা কি না অ্যাম্পিয়ার দিয়ে মাপা হয়, অ্যাম্পিয়ার এ এর মানে এটা হচ্ছে ডিনোট করা হয় এ। 5 নম্বর কি? টেম্পারেচার। আমরা যে সায়েন্সে এটা আমরা কে দিয়ে মাপবো, কেলভিন। আর এমনি তো আমরা সেলসিয়াস বা ফারেনহাইটে মাপি, কিন্তু এসআই ইউনিটে, সিস্টেম ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, তারা এসআই ইউনিটে মাপে। ওকে, তো 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। 6 নম্বর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা হচ্ছে বলা হয় মোল, MOL। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটাকে বলা হয় মোল। এর MOL দিয়ে প্রকাশ করা হয়। আর 7 নম্বর এবং লাস্ট সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এটা আলো সম্পর্কিত। আলোটা কত তেজ, কত জোর, কত কম, এটা আলো সম্পর্কিত। এটা মাপা হয় ক্যান্ডেলা দিয়ে, সিডি দিয়ে এটা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই 7টা বেস ইউনিট দিয়ে বাকি সব আমরা বের করে নিতে পারবো। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, বাকি সবগুলো। ভেলোসিটির কোনো ইউনিট নেই, তাহলে ভেলোসিটি কি না ডিস্টেন্স বাই টাইম, তাই না? এতটা ডিস্টেন্স, এত টাইম। ভেলোসিটি কি? 1 ঘন্টায় 5 কিলোমিটার যায়, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স কিলোমিটার, এটা আমরা তো মিটারে, লেংথ মিটার, তো মিটার পার সেকেন্ড, তার মানে ভেলোসিটির ইউনিট হয়ে গেল মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এইরকম কিছু ইউনিটের নাম দেওয়া হয়, যেমন ফোর্স ইউনিটের নাম হচ্ছে নিউটন মানে কি? ফোর্স মানে কি?
ফোর্স মানে হচ্ছে যে চেঞ্জ ইন ভেলোসিটি ওভার, মানে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে বলা ফোর্স। তো গতিবেগের পরিবর্তন যে সময় দিয়ে প্রয়োগ করা হয়, তার মানে কি, এটা নিউটন বলা হয়। এটার আমরা ডাইমেনশন বের করবো। এই যে এই সমস্ত এইগুলোকে ভেলোসিটি, ফোর্স, এই যে সমস্ত ফান্ডামেন্টাল, এগুলো ফান্ডামেন্টাল ইউনিটে, এই 7টা হচ্ছে বেস ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট, তো সমস্ত ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে যেগুলো প্রকাশ করা হয় সেগুলি হলো ফান্ডামেন্টাল থেকে ডিরাইভড ইউনিটস। তাহলে এখানে দেখতে পাচ্ছ ভেলোসিটি হচ্ছে একটা ডিরাইভড ইউনিট, ফোর্স ডিরাইভড ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট আমার কেবলমাত্র 7খানা আছে। ঠিক আছে, তো এই ফান্ডামেন্টাল ইউনিটে আমরা ডাইমেনশন বের করবো। ডাইমেনশন মানে যে কোনো জিনিসকে যে কোনো জিনিস যখন আমরা মেজারমেন্ট প্রকাশ করব, সেগুলি বেস ইউনিট দিয়ে প্রকাশ করাকে বলা হয় কি, ডাইমেনশন। বলা হয় ডাইমেনশন। তার মানে বেস ইউনিট আমরা কি না, মাস এম, এগুলো ক্যাপিটাল, লেংথ এল, টাইম টি হলো, তারপরে ইলেকট্রিক কারেন্ট এ, তারপরে 5 নম্বর হচ্ছে টেম্পারেচার কে, 6 নম্বর আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, আর 7 নম্বর হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি বা সিডি। এইগুলো দিয়ে আমরা যখন সমস্ত জিনিসকে প্রকাশ করব, সেটাই হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তো ভেলোসিটির ডাইমেনশন কী হবে, ডাইমেনশন অফ ভেলোসিটি একটা করি। ভেলোসিটি কি, ডিস্টেন্স বাই টাইম। তার মানে ডিস্টেন্সটা আমরা কী দিয়ে মাপবো, এল, লেন্থ, বাই টাইম কী দিয়ে মাপবো, এস, টি, আমি টি দিয়ে মাপবো। তার মানে এটা লিখবো এল টি টু দি পাওয়ার -1, টিটা উপরে লিখবো, এরকম লিখবো এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে ক্লিয়ার একটা কনসেপ্ট। এবারে আমরা ফোর্সে বের করবো, ফোর্স। ঠিক আছে, পরের পেজে ফোর্সের ডাইমেনশন, ফোর্স বা বল, বাংলাতে বলে বল। ফোর্স ইকুয়াল টু কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই না, এম এ, অ্যাক্সিলারেশন মানে আমরা জানি কি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। আমি এফ এর ডাইমেনশন বের করবো। চলো, মাস কি লিখবো, এম, অ্যাক্সিলারেশন কি, ভেলোসিটি
চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভেলোসিটি ধরো মাইনাস ভেলোসিটি v2 মাইনাস v1 বাই টি টাইম, তাই না? ভেলোসিটি মানে কি? ভেলোসিটি হচ্ছে v2 মাইনাস v1 হচ্ছে ভেলোসিটি, তার মানে কি এটা অ্যাকচুয়ালি m ইন্টু ভি বাই টি হলো। এবারে আমি ফোর্সের ডাইমেনশন বের করছি এটার, m ইন্টু ভি কি না এল বাই টি, ভেলোসিটি কি লেন্থ বাই টাইম এটা আছে। সো এম এল বাই টি স্কোয়ার, ঠিক আছে? সিম্পলিফাই এম এল বাই টি ইন্টু 1/t, এম এল বাই টি স্কোয়ার। এটাকে কী লিখব? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। বুঝতে পারলে? দেখো এখানটা করছি, এম ইন্টু এল বাই টি ইন্টু 1/t, টি বাই 1 উল্টে গেল 1/t, তাই না? তো সেখান থেকে এটা হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে ফোর্সের ডাইমেনশন of force F is equal to ml t to the power minus 2। এরকম কিছু কিছু ছোট ছোট কোশ্চেন সলভ করতে পারলে ডাইমেনশন বের করা খুব একটা ডিফিকাল্ট না। ওকে, তো এই লেসনটা এই পর্যন্ত থাক, পরের লেসনে বাকিটা করবো।